একবার বা দুবার নয়, একাধিকবার পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এবার পুলিশি অতি সক্রিয়তার অভিযোগে মামলা হাইকোর্টে। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার মামলায় রাজ্যকে সংযত হবার বার্তা কলকাতা হাইকোর্টের। পাশাপাশি রাজ্যের বক্তব্য জানতে চায় আদালত। রাজ্যের তরফে বলা হয়, তিনি একটি উদাহরণ দেখান যেখানে তিনি কোথাও যাওয়ার জন্য অনুমতি চেয়েছিলেন কিন্তু অনুমতি দেওয়া হয়নি। রাজ্য এই মামলার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে হলফনামা দেওয়ার অনুমতি চায়। সব পক্ষ হলফনামা দেওয়ার পরে 24শে জুলাই মামলার পরবর্তী শুনানি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এজিকে পরামর্শ দিয়ে বলেন, এমন ঘটনা যাতে না ঘটে সেটা দেখুন। এটা আমজনতা এসে বললে সেটা নিয়ে কোর্টকে হস্তক্ষেপ করতে হয়, কিন্তু একজন রাজনীতিক যদি এমন অভিযোগ করেন সেটা কোর্টের জন্য খুব বিড়ম্বনা। মামলায় কেন্দ্রীয় মন্ত্রীসহ এমন রাজনীতিকদের জন্য রাজ্যকে এসওপি তৈরির আবেদন করা হয়েছে মামলায়। অভিযোগ, সাম্প্রতিক সময়ে অন্তত 3টি ঘটনা ঘটেছে যেখানে কোনো কারণ ছাড়াই সুকান্ত মজুমদারকে কলকাতা পুলিশ তুলে নিয়ে গিয়ে হেনস্থা করেছে। লালবাজারের সেন্ট্রাল লকআপে 16 ঘণ্টারও বেশি আটকে রাখার ঘটনা ঘটেছে। সম্প্রতি কসবাকাণ্ডের প্রতিবাদে নেমেও পুলিশি বাধার মুখে পড়েছিলেন তিনি। এমনকি চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার পথে মাঝ রাস্তায় পুলিশের বাধার মুখে পড়েন সুকান্ত মজুমদার। এমনভাবে প্রতি পদে পদে বাধা দেওয়া বন্ধ করুক পুলিশ, এই মর্মে মামলা গেল হাইকোর্টে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।